পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়, অর্থাৎ দেবীপক্ষের প্রথম দিন বা নবরাত্রি তিথি শুরু হচ্ছে 2025 সালের 22 সেপ্টেম্বর সোমবার থেকে এবং নবরাত্রি তিথি শেষ হচ্ছে 2রা অক্টোবর বৃহস্পতিবার দিন। তো এই নবরাত্রি তিথির শুরু বা দেবী দুর্গার আগমন এবং নবরাত্রি তিথির শেষ অর্থাৎ দেবী দুর্গার গমন, এই দুটো জিনিসের ওপর কিন্তু নির্ভর করছে সমগ্র জীবজগতের ভাগ্য, শুভ অশুভ ভালো মন্দ সব কিছু। তো এবছর 2025 সালে দেবী দুর্গার আগমন হচ্ছে কিন্তু গজে বা হাতির পিঠে চড়ে এবং গমন হচ্ছে কিন্তু দোলাই বা পালকিতে করে। তো এই দেবী দুর্গার আগমন গজে এবং গমন হচ্ছে দোলাই। তো এই দুটো জিনিসেরই কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র মতে। অর্থাৎ গজে যখনই দেবী দুর্গা আগমন করে তখন কিন্তু চারিদিকে একটা সুখের পরিবেশ তৈরি হয়, একটা শুভ ইঙ্গিত দিয়ে যায় সমগ্র পৃথিবীর জন্য। চারিদিকে সুখ সমৃদ্ধি, একটা খুশির লহর ছড়িয়ে পড়ে এবং পরিবেশে একটা খুশির আবহাওয়া তৈরি হয়। চারিদিকে শস্য শ্যামলা বসুন্ধরা তৈরি হয় এবং মানুষের মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করে। কিন্তু মায়ের গমন হচ্ছে এবছর দোলাই বা পালকিতে করে। এটা কিন্তু সমগ্র পৃথিবীর জন্য একটা অশুভ ইঙ্গিত দিয়ে যায়, একটা অশুভ বার্তা দিয়ে যায়। কারণ মায়ের গমন যখনই দোলাই হবে বা পালকিতে হবে, এটা শাস্ত্রমতে কিন্তু মহামারীর আকার ধারণ করতে পারে। এটা চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করতে পারে, ভূমিকম্প তৈরি হতে পারে, এমনকি রোগ ব্যাধি, এমনকি শোকস্তব্ধ পরিবেশ তৈরি করতে পারে। এটা কিন্তু সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। তো অবশ্যই এই সময় মায়ের কাছে প্রার্থনা করুন সকলের জন্য, সকলের ভালোর জন্য। শুধু নিজের ভালো চাইলে কিন্তু হবে না, সমগ্র পৃথিবীর জন্য কিন্তু ভালো চাইতে হবে, সমগ্র পৃথিবীর জন্য কিন্তু প্রার্থনা করতে হবে। এবং অবশ্যই নবরাত্রি তিথি চলাকালীন স্ক্রিনে যে মন্ত্রটি আসছে, এই মন্ত্রটি 21 বার করে জপ করুন। অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়, অত্যন্ত ভালো ফল প্রাপ্তি হয়। করেই দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করুন।